হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। তো আজকে আমি কতগুলো নিউজ নিয়ে এসেছি, দু তিনটে নিউজ নিয়ে এসেছি এবং সেগুলো নিয়েই ডিসকাস করতে চাই। তো এটা স্পেশাল এপিসোড বলতে পারো, কারণ এগুলো নিউজ রিলেটেড এপিসোড। সো ফার্স্ট নিউজ যেটা আমি দিতে চাইছি যে AEW নিয়ে। তো আজকে একটা কমেডি হয়ে গেছে গাইস। আজকে বৃহস্পতিবার AEWর উইকলি শো ডায়নামাইট হয়। তো ডায়নামাইটে জ্যাক পেরি এসেছিলো, সবাই জানে, ফেসবুক থেকে সবাই দেখে নিয়েছো অলরেডি, যে আমাদের জ্যাক পেরি ভাই টনি খানের সাথে সব সমঝোতা করে নিয়ে টনি খানকে বলল যে তাহলে সব ঠিকঠাক আমাদের মধ্যে, চলো তাহলে নতুন করে শুরু করি। টনি খানও খুশি, জ্যাক পেরিও খুশি, দুজনে হাক করলো। হাক করার পরের মুহূর্তেই জ্যাক পেরি টনি খানকে একটা পেটে ঘুষি মারলো মাইক্রোফোন বা মাইক দিয়ে, মাইকই বলে, মাইক্রোফোন না, মাইক দিয়ে পেটে ঘুষি মারলো টনি খানের। আর টনি খান এমন অ্যাক্টিং করলো যেন ওর মাথায় কেউ মেরেছে জোরে। ভাই সেল করতে জানে না, ওভার সেল করে। বাট যাই হোক, টনি খান তো একটা রেসলার নয়, ও তো একটা কোম্পানির মালিক। তো একটা মালিকের কাছ থেকে এরকমই সেল আশা করা যায়। তো তারপর সেখানেই শেষ নয়, ইয়াং বাক্সও তাদের ফিনিশিং মুভ দিল টনি খানকে। শো শেষ হলো, টনি খান এরকমভাবে পড়ে রয়েছে। টনি খানের বাবা খুব বড় লোক, কি স্যাক খান না কি একটা খান, টনি খানের বাবা। তো সেও এসছে, সেও জামা প্যান্ট পরে এসছে, তার ছেলেরা মার খেয়ে পড়ে আছে। এখানে AEW শো শেষ হয়। তো ভাই সাহেব, এটার অনেক নেগেটিভ রিভিউ শুনছি আমি, যে AEW ফিনিশ হয়ে গেছে, WWE কপি করছে। দেখো, এটা দুটো জিনিস হতে পারে, আমি বলবো না ফিনিশ হয়েছে, এটা একটা বড় রিস্ক নিয়েছে টনি খান। অবভিয়াসলি এটা WWE-কে কপি করেছে, মিস্টার ম্যাকম্যান থেকে ইন্সপায়ার হয়েছে আমাদের টনি খান। শুধু টনি খান একা ইন্সপায়ার হয়নি, একসময় TNA ডিক্সি কার্টারও খেয়েছিল মুভ তার প্লেয়ারদের কাছ থেকে। তো বসেরা মুভ খায়, মার খায় রেসলারদের কাছ থেকে। স্পেসিফিক্যালি যদি বস ভালো হয় আর রেসলার যদি বদমাইশ রোল প্লে করে, তাহলে তারা বসেরা পেটানি খায়, বা ভাইস ভার্সাও হয়। বাট বসেরা পেটানি খাওয়া রেসলিং শোতে এটা নতুন কিছু না, এটা অনেকেই করেছে এবং অনেকেই সাকসেস পাওয়ার চেষ্টা করে। দুঃখের বিষয় WWE বাদ দিয়ে কেউ সাকসেস পায়নি সেরকম। বাট যাই হোক, এটা একটা রিস্ক নিয়েছে AEW। এবার এটা আইদার দুটো জিনিস হতে পারে, AEW WWEর কম্প্যারিজনেই নেই এখন। তো এইটা করে হয়তো AEWর অনেকটা ইমপ্রুভমেন্ট হতে পারে, মানে WWE সমান যাবে না, বা WWE হয়তো কোমর অবধি যেতে পারে। এখন যেটা পায়ের কাছে আছে, পা থেকে হয়তো কোমরে উঠতে পারে, তো কিছু অনেকটা আপগ্রেড হতে পারে। আর নয়তো AEWর অবস্থা TNA বা WCWর মতো হয়ে যাবে। WCW মানে পুরো ব্যাংকরাফট, মানে কিছুই থাকবে না, মানে অস্তিত্বই চলে যাবে। আর TNAর মতো মানে বুঝতেই পারছেন যে আছে, বাট কেউ খুব একটা পাত্তাও দেয় না। তো ওই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে। সো বেসিক্যালি আইদার ভালো, এটার পজিটিভ রেজাল্টও হতে পারে টনি খানের সেগমেন্টটা, নয় খুব বাজেভাবে নেগেটিভ রেজাল্টও হতে পারে। অলদো ফ্যানেরা তো খুব কমেডি করেছে, ফ্যানেরা বেশ মজা নিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখান থেকে ওরা করতেটা কী চাইছে? টনি খান ভার্সেস জ্যাক পেরি অ্যাট অল ইন, নাকি টনি খান নিজের হয়ে অন্য কাউকে খেলাবে অন বিহাফ অফ হিজ দ্যাট ম্যান ভার্সেস জ্যাক পেরি, নাকি টনি খান ভার্সেস ইয়াং বাক্স হয় ফার্স্টে, তারপর টনি খান ভার্সেস জ্যাক পেরি? আমি জানি না, মেবি টনি খানের ইনরিং ডেবিউ হবে, দেখা যাক কী হয়, সেটা পরের বিষয়। তবে একটু এক্সাইটেড আছে, দেখি কী করে আমাদের AEW ভাই। তো এটা একটা নিউজ হলো। সেকেন্ড নিউজ, যে ড্রাফট হতে চলেছে এই শনিবার, স্ম্যাকডাউনে ড্রাফট হবে, আর মঙ্গলবার রতে ড্রাফট হবে পরের সপ্তাহে। তো ড্রাফট মানে তো জানি প্লেয়াররা ভাগ হয়। তো ব্লাড লাইন মোস্ট পসিবলি রতে যেতে পারে, কারণ 2025 সালে নেটফ্লিক্সে এয়ার হবে। ওরা আর পিককে এয়ার করবে না ইউএসএতে, নেটফ্লিক্সে হবে। তো যেহেতু নেটফ্লিক্স নিচ্ছে তাই সেক্ষেত্রে একটা বড় ফেস দরকার। আর রোমান রেইন্স হচ্ছে খুব বড় ফেস, ব্লাড লাইনও খুব বড় ফেস, ব্লাড লাইনে ভিউয়ারশিপ খুব বেশি। সো মোস্ট প্রবাবলি ব্লাড লাইন আর রোমান রেইন্স হয়তো রতেই যাবে। সো এটা একটা নিউজ হলো। অ্যান্ড লাস্ট নিউজ হচ্ছে, লিভ মর্গ্যান নাকি ডমিনিক মিস্তেরিওর নতুন মামি হবে। এটা একটা গুজব ছড়িয়েছে, স্পেসিফিক্যালি গুজব, WWE কোনো প্ল্যান নেই এটা নিয়ে। তবে যদি এই গুজবটা ঠিক হয়, একদম বেস্ট হবে স্টোরি লাইনের জন্য। দেখো, লিভ মর্গ্যান এখন একটা হিল পার্সোনা হয়ে গেছে, লিভ মর্গ্যান। রিয়া রিপ্লি লিভকে ইনজিওর্ড করেছিল, যার কারণে লিভ মর্গ্যান 6 মাস তার কেরিয়ারে নষ্ট হয়েছে। তো লিভ মর্গ্যানও সেই জিনিসটা করলো রিয়া রিপ্লির, পারফেক্ট রিভেঞ্জ। কিন্তু লিভ মর্গ্যান বলেছে এখানেই শেষ না, ও রিয়ার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। তো মেবি রিয়ার যখন ফিরে আসবে 6-7 মাস পর, মেবি 2025 সালে রামবেলে,
তখন রিয়া রিপ্লে হয়তো দেখবে যে লিভ মর্গান সব কেড়ে নিয়েছে, লিভ মর্গান উমেন চ্যাম্পিয়ন হয়ে গেছে, যে চ্যাম্পিয়নশিপটা রিয়ার কাছে ছিল সেটা এখন লিভের কাছে আছে, তো টাইটেল কেড়ে নিয়েছে। লিভ মর্গান জাজমেন্ট ডেকে এখন চালাচ্ছে, মানে তখন চালাবে, আর ডমিনিককেও চালাবে। সো রিয়া সব হারিয়ে বসে আছে আর লিভ সব নিয়ে নিয়েছে। একটা পারফেক্ট স্টোরি হবে নেক্সট ইয়ার রেসেলমেনিয়াতে, লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লি। আর তখন রিয়ার ফিনিশ দ্য স্টোরি হবে, রিয়া একটা বেবি ফেস একটা রিয়াকশান পাবে, খুব বড় বেবি ফেস রিয়াকশান পাবে রিয়া। সো এইসব ভাবলে অবশ্যই খুব ভালো অ্যাঙ্গেল যদি ডাব্লিউডাব্লিউ করতে চায়, আমি কোনো মাইন্ড করবো না, কেউই মাইন্ড করবে না। লিভ মর্গান জয়নিং দ্য জাজমেন্ট ডে অ্যান্ড লিভ মর্গান বিকামস দ্য নিউ মামি অফ ডমিনিক মিস্টেরিও। তো দেখা যাক কী করে, আদৌ কী করে কি করে না, বাট আমি এক্সাইটেড যদি হয় লিভ মর্গান ডমিনিকের নিউ মামি। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি আপনাদের এরকম নিউজ রিলেটেড ভিডিও ভালো লাগে, রেসলিং নিউজ রিলেটেড ভিডিও যদি আপনাদের এরকম টাইপ ভিডিও ভালো লাগে, তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, নিজের রেসলিং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন। নমস্কার।